আজকে কার্পু মাছ কাঁচা রান্না করলাম। তারপরে মাছটা এনে আগে কুটে ফেললাম, একদম তরতাজা মাছ ছিল। তারপরে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ আর রসুন থেতো করে নিছি। তারপরে সবগুলো মাছ একসাথে মশলা দিয়ে মাখিয়ে নিলাম। এই মাছটার মধ্যে আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম। তো এ হলো কার্পু মাছ। একদম বাজারে গিয়েছিলাম, গিয়ে ফ্রেশ মাছ পেয়ে মাছটা কিনে নিয়ে আসছি। তো বসলাম কুটার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সঞ্জয় ব্লগ থেকে সঞ্জয় মামা বলছিলাম। তো আজকে মাছটা আমি বাইরে থেকে কুটাতে পারি না, কারণ দেশের পরিস্থিতি ভালো না। বাজারে গেলামও সেটা অনেক রিস্ক নিয়ে। আগের মতো বাজারে তেমন কিছু পাওয়া যাচ্ছে না, যেটাও পাচ্ছি সেটার দাম অনেক বেশি। কী করব, খেতে তো হবে, সেই জন্য মাছ নিয়ে আসলাম। তো বাসায় এনে কেটে তারপরে এটাকে আমি দুবেলার জন্য রান্না করব। কারণ দুটো মাছ আমাদের এখন একদিনই চলে যায়, দ্বিতীয় দিন যায় না। এদিকে আমি কাঁচামরিচ থেতো করে নেব, কারণ থেতো করা কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন দিয়ে আমি তরকারিটা রান্না করব। তাও হাত মাখা মাছ। আমার কাছে তরতাজা মাছগুলো এইভাবে খেতেই ভালো লাগে। আর কার্পু মাছ আমি হাত মাখা এই প্রথমবার রান্না করব। তেলাপিয়া রুই মাছ সব কিছুই রান্না করলাম, অনেক টেস্টি হয়। তো মাছটা এত তরতাজা, মাছ পেটের মধ্যে ডিমও হয়ে যায়। তো আমি মাছটাকে ধুয়ে একদম সাজিয়ে নিলাম। তারপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন থেতো দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, ধনিয়ার গুঁড়া, মিক্স মশলা, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে আমি এখানে দেব মাছের মশলা। সব কিছু আমি দিব, সঙ্গে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা হাতে আমি মাখিয়ে নেব, কারণ মশলাটা মাছের ভিতরে গেলেই তো মাছের স্বাদটা বেড়ে যাবে। তো একদম ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। তারপরে মাছের ভিতরে, পেটের ভিতরেও আমি কিছু পেঁয়াজ রসুন মশলা ভরে দিচ্ছি। তারপর এখানে আমি একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে আমি মাছটা রান্না করব। তেলটা দেওয়ার পর এটাকে আমি আরও বেশি করে মাখাবো। যত মাখানো হবে তত মাছের স্বাদ দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে। তো এইভাবে ভালো করে মেখে মেখে আমি এখানে কোনো ঝোল এখন দেবো না, ভালো করে মেখে ভিতরে মাছের পেটির ভিতরে সম্পূর্ণ পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। দিয়ে আমি একটু হাত ধুয়ে পানি দিয়ে দিলাম। দেখতেছি একদম কম হবে, তো আমি আর একটু পানি দেবো। তার আগে এটার মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তারপরে চুলার মধ্যে বসিয়ে দিলাম। এই হলো ঝোল, বেশি একটা দিব না। তারপরে এদিকে আমি আবার একটা ধনে পাতা কেটে নিলাম। মাছ আমার হয়ে যাচ্ছে অলরেডি। তো এখন তরকারি নামাবো, সেই জন্য ধনেপাতা নিলাম। আর ধনেপাতার গাছই অলরেডি আমি বাসায় লাগিয়ে নিলাম। এত ভালো লাগতেছে দেখতে, এত সুন্দর লাগে রান্না করে, একটু সবুজ সবুজ, খুবই ভালো লাগতেছে দেখতে। আর নিজের গাছ থেকে পাতা ছিঁড়ে রান্না করার মজাই আলাদা। তারপরে এখানে আমি কেচি দিয়ে এগুলো কেটে নেব। আসলে আমি কোনো গাছ লাগাইনি, এটা হচ্ছে পানির মধ্যে আমি ধনেপাতাগুলোকে মানে ফ্রেশ থাকার জন্য এভাবে ডুবিয়ে রাখছি, এই আর কি। তারপরে আমার তরকারিটা হয়ে আসছে, এত সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর একটা স্মেল আসতেছে সরষের তেলের। তো আমি এখানে ধনেপাতাটা ছড়িয়ে দিলাম, দিয়ে আমি তরকারিটা আমি এখন নামিয়ে ফেলবো। খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর খেতে তো দুর্দান্ত স্বাদ ছিল। এই হলো আজকের ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।